বন্ধুগণ, মা ও বোনেরা, এই শুভ সন্ধ্যায় আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আজকের এই মেলার শেষ দিন বলে শুনলাম। এই কটা দিন আপনারা নিজেকে উজাড় করে দিয়ে সন্ধ্যের সময় মেলা প্রাঙ্গণে এসে নিজেদেরকে নিজের মতন করে তুলে ধরার চেষ্টা করেছেন। আর আমাদের কলাকুশলীরা, আমাদের শিল্পীরা আপনাদের সামনে ওদের সাধ্য মতো ওদের কলাকুশলী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। আজকে একটু পরে আরও কিছু কলাকুশলী আপনাদের সামনে উপস্থিত হবে। তারা আপনাদের মন জয় করে যাবেন। আপনাদের প্রত্যেকের স্মৃতির কোণে তারা দাগ রেখে যাবেন। পরের বছরে যাতে আপনারা ওদেরকেই মনে করতে পারেন। এই রকম শিল্পীরাও আমাদের এখানে উপস্থিত হয়েছে। তারাও কিছুক্ষণ বাদে আপনাদের সামনে আসবে। আপনাদের সামনে আমাদের এই এলাকার কচি কাচারাও আপনাদের সামনে আসবে। তারা তাদের মেধা তুলে ধরেছেন। তারা তাদের কচি হাতে আঁকি বুকিতে তারা স্থান দখল করেছেন। শুনলাম তারাও এই মঞ্চ থেকে তাদের মেধার সম্মান নিয়ে যাবেন। আমি তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক আশীর্বাদ করছি। তারা আমাদের এই সুন্দরবনের নোনা ভেজা মাটিতে গড়ে ওঠা তাদের যে মেধা, তাদের যে মেধাশক্তি, সেই মেধাশক্তি আগামী দিন আমাদের এই সুন্দরবনের মাটিতে, সন্দেশখালীর মাটিতে আরও বেশি তারা প্রাণবন্ত করে তুলবেন। আমরা আজকে দিনটা পরে সবাই চলে যাব আমাদের মতন করে আমাদের কাজে। কিন্তু এই মেলা প্রাঙ্গণে এসেছি যখন, আপনাদের সামনে দিয়ে একটি কথা না বলে যেতে পারলাম না। আর অশ্বিন বাবুরা, এই মেলা যারা পরিচালনা করছেন, মেলার কর্মকর্তারা, তারা অনেক আগে থেকেই চাইছিলেন আমাদের উপস্থিতি, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই সময় মতন আমরা আসতে পারিনি। কিন্তু শেষ দিনে হলেও তাদের ডাকে সাড়া দিতে পেরেছি। এই কটা দিন যেভাবে এখানে মেলা চলেছে, আমার কাছে যা খবর আছে, অভূতপূর্ব পরিবেশ তৈরি করেছেন আপনারা। শুধু নাচ গানের মধ্য দিয়ে না, আদিবাসীদের একটা টুসু মেলা, এই টুসু মেলা দিয়ে মানুষের জীবন পাল্টে দিতে পারে, মানুষের জীবন ধারার একটা পরিবর্তন আনতে পারে। সেটা আপনাদের উপস্থিতি, আপনাদের ভালোবাসা এবং এই মেলাকে নিজের মতন করে সেই পরিবেশের মধ্যে আঁকড়ে ধরা, তা প্রমাণ করে দেয়। সেই জন্য আরেকবার আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। মেলা মানুষকে অনেক কিছু দেয়। আবার মেলা থেকে যদি আমরা কিছু নিয়ে যেতে না পারি, তাহলে অনেক কিছু স্মৃতি হারিয়ে যায়। সেই জন্য মেলা হচ্ছে আমাদের অনেক কিছু দেওয়ার জন্য। এখান থেকে আমাদের অনেক কিছু নিতে হবে। আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের ভাষা, আদিবাসীদের কৃষ্টি কালচার, যা কিনা আজকে দুনিয়া জুড়ে গবেষণার বিষয়পত্র হয়ে দাঁড়িয়েছে। গবেষণা করছেন বিভিন্ন দেশ আদিবাসীদের ভাষা এবং সংস্কৃতি নিয়ে। আদিবাসীদের ভাষা বাদ দিয়ে একটা দেশ চলতে পারে না। আদিবাসীদের বাদ দিয়ে একটা দেশ চলতে পারে না। অর্থাৎ আদিবাসীদের সংস্কৃতি, ভাষা ভারতীয় সভ্যতাকে আগলে রাখে। ভারতীয় সভ্যতাকে, ভারতীয় সংস্কৃতিকে তারা বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আদিবাসীদের শিক্ষা, আদিবাসীদের সংস্কৃতি মানুষকে আলাদা রূপ প্রদান করে। সেই জন্য ভাষা এবং সংস্কৃতি কখনোই আদিবাসীরা যেন তাদের কণ্ঠ থেকে, তাদের মন থেকে মুছে না ফেলে। পরিবেশ যাই তৈরি হোক না কেন, সমাজটা যত আধুনিক হোক না কেন, সেই আধুনিক সমাজে, আধুনিকতার ছোঁয়ায় যদি আপনার সংস্কৃতি, আপনার ভাষা হারিয়ে ফেলেন, তাহলে আপনিও হারিয়ে যাবেন। মনে রাখতে হবে আমাদের, আমরা সকলেই কিন্তু টিকে আছি আমার সংস্কৃতির মধ্যে, আমার ভাষার মধ্যে, আমার বাক্যের মধ্যে। সেই জন্য এইগুলোকে বাদ দিয়ে কখনো আমরা চলতে পারি না। সেই জন্য যেভাবেই আমাদের সমাজটা পরিবর্তন আসুক না কেন, আমাকে ঠিক থাকতে হবে। সেই জন্যই আমার ভাষা,
আমাকে কথা বলতে শিখিয়েছে, আমার ভাষা আমাকে আলো দিয়েছে, আমার ভাষা আমাকে শিক্ষা দিয়েছে। আমার সেই শিক্ষা সমাজে আমি কতটা দিতে পারছি তা সমাজ সেটা লক্ষ্য করছে, সমাজ সেটা দেখছে। সেই জন্য বড় হওয়ার পর, লেখাপড়া শেখার পর আমাদের যে দায় এবং দায়িত্ব সমাজকে কিছু দেওয়ার, সেটা দিতে হবে। আজকের দিনে খুব দরকার। ভাষা সংস্কৃতির উপরে অতি আধুনিকতার বিরাট আক্রমণ নেমেছে, বিরাট আক্রমণ। এই আধুনিকতার আক্রমণকে যদি আমরা রোধ করতে না পারি, আমরা ঠেকাতে না পারি, তাহলে আদিবাসীদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাবে। আর আদিবাসীদের ভাষা সংস্কৃতি হারিয়ে গেলে ভারতবর্ষের ভারতীয় সভ্যতা সংকটের মধ্যে পড়বে। অর্থাৎ আদিবাসীরা ভারতবর্ষের সভ্যতাকে রক্ষা করতে যে বিরাট গুরুদায়িত্ব পালন করছে, যার জন্য গোটা পৃথিবীর মানুষ আদিবাসীদের সংস্কৃতি ভাষাকে নিয়ে এত চর্চা গবেষণা করার চেষ্টা করছে। সেই জন্য এই গুরুদায়িত্ব আপনারাই পালন করছেন। সেই জন্য হীনমন্যতার কোনো জায়গা নেই। আদিবাসী মানে হীনমন্যতার কোনো জায়গা নেই। আদিবাসী মানে সমাজের উৎকৃষ্ট সন্তান, উৎকৃষ্ট সন্তান এরা। আদিবাসী মানে সমাজের শ্রেষ্ঠ সন্তান এরা। আদিবাসী মানে ভারতের শ্রেষ্ঠ সন্তান এরা। সেই জন্যই আপনাদেরকে নিয়ে এত বেশি চর্চা হচ্ছে। আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা সব ধরে রাখতে হবে। আদিবাসীদের লড়াই, আদিবাসীদের আন্দোলন, এটা চলতে থাকবে, বাঁচার জন্য চলতে থাকবে। সব মানুষের বাঁচার জন্য এ লড়াই থাকবে। কিন্তু আদিবাসীদের জমির লড়াই থাকবে, আদিবাসীদের শিক্ষার লড়াই থাকবে, আদিবাসীদের সংস্কৃতির লড়াই থাকবে। এগুলোকে লড়াই করেই আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর এ লড়াই বাঁচিয়ে রাখতে পারবো তখন, যখন আমাদের আদিবাসীদের ঐক্য আরো বেশি দৃঢ় হবে। সেই আমাদের ঐক্যের দৃঢ়তা চাই। আমাদের ঐক্য না থাকলে আমরা টিকে থাকতে